তোমাদের সামনে এখন আমি এমন একটি প্রয়োগ আলোচনা করব, যে প্রয়োগটি 2027 সালে মাধ্যমিক পরীক্ষা এবং তোমাদের সামনে টেস্ট পরীক্ষা, ফাইনাল টেস্ট পরীক্ষা রয়েছে, সেখানে আসার জন্য প্রচুর চান্স রয়েছে। তাই ভিডিওটি আশা রাখছি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা যদি দেখো, তোমাদের প্রয়োগটি কিন্তু তোমরা লিখতে পারবে। একবার থেকে দুবার প্রয়োগটি যদি দেখো লিখতে পারবে, এটা তোমাদের গ্যারান্টি দিচ্ছি। প্রয়োগ কিন্তু তোমরা ভুল করে মুখস্থ করবে না। আর এই প্রয়োগগুলি কেন দরকার, শুধুমাত্র এই 3 নম্বরের প্রশ্ন কমন পাওয়ার জন্য নয়, এই সমস্ত প্রয়োগ থেকে তোমাদের কিন্তু 2 নম্বরের প্রশ্ন যেমন আসার চান্স রয়েছে, তেমনি সত্য মিথ্যা প্রশ্ন আসার চান্স রয়েছে, তেমনি আবার শূন্যস্থান প্রশ্ন আসার চান্স রয়েছে, আবার শর্ট প্রশ্ন যে একটা প্রশ্ন সেটা আসার চান্স রয়েছে, আবার 2 নম্বরে একটা প্রশ্ন আসার চান্স রয়েছে। এতগুলি প্রশ্ন এখান থেকে আসার চান্স রয়েছে। তাই শুরু থেকে যারা শেষ পর্যন্ত ভিডিওটি যারা দেখবে, তারা অবশ্যই শেষ পর্যন্ত গিয়ে সেই প্রশ্নটা কিভাবে হবে আমি সেখানে আলোচনা করব, তোমরা জানতে পারবে। তার জন্য শিক্ষার্থী বন্ধুরা যারা ভিডিওটি যাদের সামনে চলে গেছে বা যারা তোমরা দেখছো, তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। মাত্র 10 থেকে 12 মিনিটের মধ্যে তোমরা কিন্তু কয়েকটি নাম্বার নিশ্চিত পেয়ে যাবে এবং 100% কথা দিচ্ছি তোমরা প্রত্যেকে বুঝতেও পারবে। যদি তোমাদের ভিডিওটি দেখার পর ভালো লাগে, অবশ্যই ভিডিওটিকে তোমরা একটু শেয়ার করে দিও, একটা লাইক বা কমেন্ট করো। এবং তার সঙ্গে যদি দেখো যে সত্যি সত্যি ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগছে, তোমাদের উপকারে লাগবে, তাহলে অবশ্যই এরকম আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তাহলে চলো আমরা এখন ছবিটা এঁকে নিচ্ছি। প্রশ্নটা পড়ার মধ্য দিয়ে বলছি, একটি বৃত্তের এবি ও সিডি দুটি যায়, কি বলছে, ডিএ ও ডিসি কে বর্ধিত করলে পরস্পর পি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে পিসিবি ও পিএডি কোন পিসিবি ও পিএডি সমান। তাহলে আমাদের প্রথমে একটা কি অঙ্কন করতে হবে, বৃত্ত অঙ্কন করতে হবে। দেখো আমরা প্রথমে একটা বৃত্ত অঙ্কন করে নিচ্ছি, যেহেতু বৃত্ত বলছে তাই বৃত্ত অঙ্কন করে নিচ্ছি। দেখো একটা বৃত্ত অঙ্কন করলাম, দেখো একটা বৃত্ত অঙ্কন হয়ে গেল। এই বৃত্তটার মাঝখানে একটা বিন্দু আছে, যে বিন্দুটা দিব আমরা নাম দিব, তোমরা যেখানে পেন্সিল কম্পাসটা বসিয়ে বৃত্তটি গোল করবে সেই বিন্দুটি সেখানে একটা বিন্দু উৎপন্ন হবে, সেই বিন্দুটি নাম দেবে ও। তাই আমি ও নাম দিলাম। এবার দেখো কি বলছে, এবার বলছে এবি ও সিডি দুটি জ্যা, তার দুটি জ্যা রয়েছে, একটা নাম একটা নাম এবি জ্যা। তাহলে জ্যাটা তোমরা স্কেল দিয়ে টান দেবে যাতে তোমাদের দাগটা সোজা হয়। লিখলাম এ বি, আরটা যা আছে কি বলতো, আরটা যা হবে কি আছে ডিসি, আমরা কি আছে পিসি, অর্থাৎ সিডি দিতে পারি। কি দিতে পারি আমরা, সিডি। কি লিখবো, সিডি। দেখো সিডি দিলাম, এই সিডি। এবার দেখো এবি একটি যা, সিডি একটি যা। তাহলে কি বলছে দেখো, বি এ অর্থাৎ বি থেকে এ, তারপর ডিসি কে বর্ধিত করলে পরস্পর পি বিন্দুতে যুক্ত হয়। অর্থাৎ ডি থেকে এদিকে দাগটা বাড়াতে হবে, আবার ডি থেকে এদিকে দাগটা বাড়াতে হবে। তাহলে একটা বিন্দু, এই দুটি সরলরেখা, এই দুটি যা একটা বিন্দুতে মিলিত হবে, সেই বিন্দুটার নাম দিতে হবে পি। তাহলে চলো আমরা বিন্দুটি এঁকে নিচ্ছি। তোমরা স্কেল দিয়ে দাগটা দিয়ে দিবে। দেখো দাগটা তোমরা কিন্তু সোজা দাগ দেবে, ঠিক আছে। এবার ডি এবং সি এই দাগটাও তোমরা একটু দিয়ে দেবে। এটা দুপাশে এই পাশে কি করবে, বাড়িয়ে দেবে। দাগটা কি করবে, বাড়িয়ে দেবে যাতে দাগটা সোজা হয়ে যায়। দাগটা যাতে সোজা হয় এরকম ভাবে দাগটা দেবে। তাহলে এই দেখো আমার বি এ সরলরেখা, বি এ জ্যাটি এবং ডিসি জ্যাটি, বি এ একটি জ্যা, ডিসি একটি জ্যা, অর্থাৎ একটি দুটি জ্যা পরস্পর পি বিন্দুতে মিলিত হলো। পি বিন্দুতে মিলিত হওয়ার পরে দেখো কি বলছে, প্রমাণ করি যে পিসিবি, দেখো পিসিবি, তার মানে এখানে যে বিন্দুটা আছে বিন্দুটা পিসিবি, এখানে একটা কোণ উৎপন্ন হবে। তাই আমি সি বিন্দু থেকে বি বিন্দু যুক্ত করব। দেখো যুক্ত করলাম, তার মানে এখানে একটা কোণ উৎপন্ন হলো। কি কোণটা হলো, পিসিবি। ভালো দেখো। এবার আমি কি বলছি, পিএডি। ঠিক একইভাবে এই দেখো এ বিন্দু আছে, পিএডি, এখান থেকে একটা কোণ উৎপন্ন হবে। তার মানে আবার এখান থেকে তোমাকে একটা কোণ অঙ্কন করতে হবে। দেখো এই দেখো, তাহলে এই কোণটা আমার দেখাতে বলছে, এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে ছবিটা আঁকা হয়ে গেল আমাদের। এবার ছবি দেখে, প্রশ্ন দেখে ছবি দেখে যেটা লিখবো সেই পাঠটা নাম হচ্ছে প্রদত্ত পাঠ।
এবার তোমরা পয়েন্ট পয়েন্ট করবে, কি লিখবে? প্রদত্ত। একদম সোজা, কোনো রকম ঘাবড়ানোর ব্যাপার নেই। এই যে আমরা বৃত্তটার নাম দিয়েছি মাঝখানে ও বিন্দু, তাই এই বৃত্তটার নাম কি লিখবো? ও কেন্দ্রবৃত্ত। এই বৃত্তটির নাম কি? ও কেন্দ্রবৃত্ত। তাই তোমরা লেখো ও কেন্দ্রীয় বৃত্তে, লিখবো আমরা ও কেন্দ্রীয় বৃত্তে। বৃত্তের কি আছে? এই যে বৃত্তের হয়ে গেল, এখন একটি বৃত্তের মানে ও কেন্দ্রবৃত্তে এ বি ও সিডি দুটি যা পোস্টে যা আছে তাই লিখবো। লিখবো এ বি ও সিডি দুটি কি আছে? যা। লিখলাম দুটি যা। তারপরে কি আছে দেখো, বি এ ডিসি কে বর্ধিত করলে, দেখো এই যে বাড়িয়ে নিলে পরস্পর পি বিন্দু ছেদ করলো, পি বিন্দু ছেদ করলো, তাই যা আছে তাই লিখবো। লিখবো বি এ ও ডিসি কে বর্ধিত, কি লিখবো? বর্ধিত করলে, বর্ধিত করলে পরস্পর পি বিন্দুতে, পরস্পর পি বিন্দুতে ছেদ করে, পরস্পর পি বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, এবার দেখো কি বলছে? প্রমাণ করি যে, অর্থাৎ প্রামাণ্য বিষয়। কি লিখবো? প্রামাণ্য বিষয়। লিখবো প্রামাণ্য বিষয়। এবার যেটা প্রমাণ করতে বলছি সেটা হচ্ছে প্রামাণ্য বিষয়। দেখো কি বলছি? কোণ পিসিবি সমান সমান কোণ কি হবে? পিএডি। পিএডি, তাহলে এটা আমাদের প্রমাণ করতে বলছে, তাই এটা লিখলাম প্রামাণ্য বিষয়। দেখো পিসিবি সমান সমান পিএডি, যা আছে তাই লিখলাম। এবার অঙ্কনের কোনো পার্ট নেই, অঙ্কন পার্ট এখানে সম্পূর্ণ ছবিটা অঙ্কন করা আছে, তাই লিখবো আমরা। এবার পয়েন্ট আসবো প্রমাণ। কি আসবো? প্রমাণ। একটা জিনিস দেখো, আমরা যদি বৃত্তের চাপ লক্ষ্য করি, দেখো এই যে বৃত্তের যে চাপটা আছে, দেখো ভালো, বৃত্তের এই চাপটার মধ্যে দুটি কোণ আছে। দেখো একটা কোণ হচ্ছে এই যে একটা কোণ, আবার এই যে একটা কোণ। এবার এই কোণটা দেখো কোথায় অবস্থান করছে? বৃত্তের পরিধির মধ্যে। এটা হচ্ছে বৃত্তের পরিধির মধ্যে, অর্থাৎ বৃত্তের একটা অংশের মধ্যে অবস্থান করছে। তার মানে এটা কি? বৃত্তস্থ কোণ। এটা কি? এই কোণটা বৃত্তস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ, এবং সেটা বিডি চাপের উপর অবস্থান করছে। ভালো করে লক্ষ্য করো, দেখো চাপটা কি? বিডি। এইখান থেকে ডি বিন্দু থেকে দেখো আবার বি বিন্দুতে গেল, আবার বি বিন্দু থেকে আবার ডি বিন্দুতে গেল। তার মানে এই সি কোণ আর এই কোণ, বি সি ডি এই কোণ, আবার বি এ ডি এই দুটি কোণ, এই কোণ আর এই কোণ একই চাপের মধ্যে অবস্থান করছে, তারা বৃত্তস্থ কোণ। আমরা 35 নম্বর উপপাদ্যতে পড়েছি যে একই বৃত্তাংশ, অর্থাৎ বৃত্তাংশ তো সকল কোণ সমান। বৃত্তের মধ্যে যে সকল একই চাপের মধ্যে অবস্থান করে যে সকল বৃত্তাংশস্থ কোণ, সেই কোণগুলি সমান হয়। তাহলে এই কোণটা কি হবে? সমান। এই কোণটা কি পেলাম? সমান, কারণ এরা বৃত্তস্থ কোণ। এরা কি? এই কোণটা কি? বৃত্তস্থ কোণ। তাহলে লিখতে পারো, কি লিখতে পারো তোমরা? বিএডি কোণ, বিএডি সমান সমান কোণ লিখবে বিসিডি। কি লিখবে? বিসিডি। কেন এরা সমান? লিখবে এরা বৃত্তস্থ কোণ, বা বৃত্তাংশ বৃত্তস্থ কোণ। তার জন্য সরাসরি লিখে নেব বৃত্তস্থ কোণ। আমরা 35 নম্বর উপপাদ্যে পড়েছি সকল বৃত্তাংশস্থ কোণ সমান, তাই বৃত্তস্থ কোণ তাই এরা কি? সমান। যেহেতু বৃত্তস্থ কোণ তাই এরা কি হলো? সমান। তাহলে দেখো এইবার এই দেখো পি থেকে এ দাও, পি বিন্দু থেকে বি বিন্দু, পি এ বি একটি সরল রেখা, পি এ বি একটি সরল রেখা, একটি সরল রেখা মান কত? 180 ডিগ্রি। ঠিক একইভাবে পি সি ডি এটা একটা সরল রেখা, এটা কত হবে? 180 ডিগ্রি। এবার তোমরা লিখতে পারো কোন কোণের মান বের করতে বলছে বলো তো? এই কোণটার মান বার করতে বলছে, এই কোণটা। তাহলে আমরা যদি লিখি সরাসরি পি এ ডি, দেখো লিখলাম পি এ ডি সমান সমান এই টোটাল কোণটা পি এ বি একটা সরলরেখার মান কত? 180 ডিগ্রি। তাই 180 ডিগ্রি কোণ লিখলাম। এবার আমরা লিখলাম কি? দেখো পি এ ডি এইটুকু কোণ লিখলাম,
তাহলে এইটুকু থেকে বাদ যাবে কোনটুকু, এইটুকু। এই কোণটা কি বিয়োগ করব, তাই বাদ দিব কি আছে বিএডি। বিএডি, তাহলে দেখো আমরা এই কোণের মানটা পেয়ে গেলাম। আশা করছি তোমরা বুঝতে পারছো, কারণ পিএডি একটা সরলরেখা, সরলরেখার মান 180 ডিগ্রি। আমরা এখানে কি লিখেছি পিএডি, তাহলে এটা যদি 180 ডিগ্রি হয় সম্পূর্ণ কোণটা, পিএডি লিখলে কি হবে 180 থেকে কোণটা বাদ যাবে, তাই দেখো বাদ মানে বিয়োগ, তাই লিখলাম বিএডি বাদ দিলাম। এবং একই ভাবে দেখো আবার যদি উপরে কোণটা লেখো কি আছে পিসিবি, দেখতে পাচ্ছ পিসিবি, লেখো তোমরা পিসিবি সমান সমান টোটাল পিসিডি কত ডিগ্রি 180 ডিগ্রি একটা সরল রেখা। এবার তোমরা লিখেছো, তোমরা দেখো আমরা লিখেছি এখানে পিসিবি, তাহলে পিসিবি থেকে বাদ যাবে এই কোণটা, এইটুকু কোণ বাদ যাবে, তাহলে কি বিসিডি লিখলাম আমরা কি বিসিডি। এবার দেখো আমরা প্রত্যেকে জানি এই কোণটা সমান, আমরা দেখো এখানে উল্লেখ করেছি তাই লিখবো। সুতরাং কোণ বিএডি সমান সমান কোণ কি দেওয়া আছে বিসিডি। বিসিডি এরা কি হচ্ছে প্রদত্ত, অর্থাৎ আমি প্রমাণ করা হয়েছে, তাই লিখলাম প্রদত্ত বা পূর্বে প্রমাণিত, ঠিক আছে। এবার দেখো যেহেতু এই কোণটা সমান, তাহলে এই কোণটা সমান যদি হয়, এটা 30 ডিগ্রি যদি হয় এটাও 30 ডিগ্রি, এটা 50 হলে এটাও 50 ডিগ্রি, তার মানে এই কোণ যদি বাদ যায় তাহলে এই কোণ কি থাকবে সমান, তাই আমরা লিখতে পারি সুতরাং তাহলে কি 180 ডিগ্রি মাইনাস কোণ বিএডি সমান সমান কোণ কি দাঁড়াবে 180 ডিগ্রি মাইনাস কোণ কি দেওয়া আছে বিসিডি। একটু ভালোভাবে লক্ষ্য করো, বোঝার তোমরা সবাই বুঝতে পারবে যে আমাদের এই মানটা যদি 30 ডিগ্রি হয়, এই মানটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে দেখো 180 থেকে 30 বাদ দিলে অর্থাৎ 150 ডিগ্রি, আবার 180 থেকে 30 বাদ দাও 150 ডিগ্রি, তার মানে কি দাঁড়াচ্ছে এই কোণ সমান। তোমরা একটু ভালো করে ভাবো, আমরা এই কোণ কি সমান আমরা প্রমাণ করছি, এইখানে দেখো 35 নম্বর পদ্ধতি এটা বলা আছে, তাহলে এই কোণ সমান আমরা লিখলাম, দেখো এই কোণ সমান। আবার কি বলা আছে, তাহলে পি এ ডি মাইনাস বিএডি, আবার এখানে কি আছে পিসিডি মাইনাস কত আছে 180 ডিগ্রি মাইনাস বিসিডি। তাহলে দেখো এই যে পিসিডির মান এটা, আবার দেখো কি দেওয়া আছে পিএডি এর মান এটা, পিসিডি এর মান কিন্তু এটা। এবার এখানে বিএডি আর বিসিডি দেখো সমান, বিএডি আর বিসিডি সমান যদি হয়, তাহলে এটা সমান যদি হয়, ধরো এটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এটা মান হবে 130 ডিগ্রি, এটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এটা মান হবে 130 ডিগ্রি, তার মানে এই কোণ কি সমান, তাই মানে আমরা লিখলাম 180 ডিগ্রি মাইনাস বিএডি কোণ বিএডি সমান সমান 180 মাইনাস কোণ বিসিডি। তাহলে এই কোণটা যদি সমান হয়, দেখো এইটুক যদি সমান হয় তাহলে এটা কি দাঁড়ালো সমান, তো এটা সমান মানে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি পিসিবি সমান সমান কি লিখতে পারি পিএডি, তাই আমরা লিখবো। সুতরাং ভালো করে লক্ষ্য করো, এটা সমান সমান এটা সমান সমান এটা সমান সমান যদি এইটুকের টোটাল মানটা যদি কত হয় ধরে নাও x, তাহলে এই কোণটার মান কত হলো এটাও হলো x, তাই তো এটা সমান মানে এটাও x এটাও x, তাহলে PAD এর মান কত হলো x, PCB এর মান কত হলো x, তাহলে দুটো মান x হয় তাহলে এটা কি সমান হলো না। ভালো লক্ষ্য করো, আমি কি বললাম প্রথমত এখানে এই কোণ সমান তোমাদের দেখালাম, কেন সমান তার একই বিধ্বস্ত কোণ। আচ্ছা এবার দেখো তারপরে কি বলা আছে যে আমরা আমাদের লিখলাম PAD কোণ মান, PAD কোণটার মান, এই কোণটার মান লিখলাম, টোটাল কোণটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে আমি এই কোণটা বাদ দিলাম, এইটুকু কোণ বাদ দিলাম, দেখো এইটুকু কোণ বাদ দিলাম, তাহলে বাদ কি গেল BAD, দেখো BAD বাদ গেল, এই কোণটা রয়ে গেল, আমরা এই কোণটার মানটা তো এই কোণের মানটা কিন্তু পেয়ে গেলাম, ঠিক আছে। আবার দেখো একইভাবে আমরা যখন PCD লিখলাম তখন কিন্তু এই যে কোণটা এই কোণটার মানটা লিখলাম, তার টোটাল কোণটা কত 180 ডিগ্রি ছিল, তাই 180 ডিগ্রি লিখলাম, এই কোণটা দেখো এই কোণটার মানটা দেওয়া আছে BCD, তাই BCD আমরা দেখো BCD বাদ দিলাম, তাহলে PAD এর মান লিখলাম PCB এর মান লিখলাম, ঠিক আছে। এবার দেখো আমাদের আগে প্রমাণ করা হয়েছে BAD আর BCD সমান, তাহলে এটা যদি 50 হয়, ধরো এটা আমি 50 ধরে নিলাম, এটাও 50 ধরে নিলাম, তাহলে দেখো তো এবার যদি এটা সমান হয় তাহলে 180 থেকে 50 বাদ 130 ডিগ্রি,
আবার 180 থেকে 50 বাদ দাও 130 ডিগ্রি, তার মানে কি এই কোণটা এই কোণটা সমান। তার মানে দেখো, তার মানে কি দেখো আমরা কি লিখলাম তাহলে, এবার যেহেতু এটা এই কোণটা এই কোণটা সমান, তাহলে আমরা এই কোণ সমান লিখতে পারি। তাই লিখলাম এইটুকু সমান, দেখো এইটুকু সমান এইটুকু লিখলাম। এবার তোমাদের আমি কি দেখালাম, যে এই টোটাল কোণটা কিন্তু আর এই কোণটা কিন্তু একই কোণ, অর্থাৎ একই মান আসলো। কারণ এই কোণটা যদি বিএডি হয়, এই কোণটা যদি বিসিডি হয়, এটা যদি 50, এটা 50 হলে কি হয়, এটার মান 130 ডিগ্রি, এটার মান 130 ডিগ্রি, তাহলে কোণ দুটি কি সমান হলো। এবার দেখো এই টোটাল কোণটাকে আমি ধরলাম x, এই টোটাল কোণটাকে আমি ধরলাম কি x, তাহলে তাই যদি হয় তাহলে পিএডি সমান কত হয় x এবং পিসিবি সমান কত হলো x, তাহলে উত্তর কি এক আসলো না আলাদা আসলো? অবশ্যই এক আসলো। তাহলে একই যদি উত্তর আসে তাহলে আমরা লিখতে পারি, সুতরাং কোণ পিএডি সমান কোণ পি সমান কোণ কি লিখবো, পি পিএডি সমান কোণ লিখবো পিসিবি। দেখো আমাদের কি প্রমাণ করতে বলছে, পিসিবি, এই যে পিসিবি, পিএডি, দেখো পিএডি হয়ে গেছে প্রমাণ। তাহলে আমরা লিখতে পারি কি প্রমাণিত। আশা রাখছি প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রয়োগটি বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমাদের এই যে দশম শ্রেণীর জন্য, ক্লাস নবম শ্রেণীর জন্য, অর্থাৎ ক্লাস 9 10-এর জন্য যে কোনো উপপাদ্য, যে কোনো জ্যামিতি প্রয়োগ, যে কোনো অঙ্কের প্রশ্ন তোমাদের যদি যখন সমস্যা হবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে উত্তর পেয়ে যাবে। তোমাদের যার যা সমস্যা আছে সেই সমস্যাগুলি আমার কমেন্ট বক্সে জানাবে, আমি সেই উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং মনে রাখবে আমার ইউটিউব চ্যানেলটি কিন্তু যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, তোমরা অঙ্ক কিন্তু ভালো নম্বর পাবেই 2027 সালের মাধ্যমিক পরীক্ষায়। এবং 2027 সালের মাধ্যমিক পরীক্ষায় যে অঙ্কগুলি সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা প্রতিটি অঙ্ক কিন্তু আমি তোমাদের আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করে থাকবো। এবং ইতিমধ্যেই আমি প্রতিটি উপপাদ্য আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। তোমরা অবশ্যই সেখানে গিয়ে ডেসক্রিপশন বক্সে গিয়ে সেখানে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে। যদি তোমাদের এই প্রয়োগটি বুঝতে কোনো অসুবিধা না হয়ে থাকে, যদি তোমরা সবাই বুঝতে পারো, তাহলে অবশ্যই একটা লাইক করো, একটা কমেন্ট করো, বন্ধুদের কাছে শেয়ার করো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, দেখো সাবস্ক্রাইব করলে বেশি কিছু প্রয়োজন নেই, তোমাদের কিছু ক্ষতিও হবে না। যদি মনে হয় যে স্যারের প্রয়োগটি বুঝতে পেরেছি, অবশ্যই চ্যানেলটিকে যারা নতুন এসেছো সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে। কেননা আমি যখনই কোনো এরকম ভিডিও আপলোড করব তোমরা যাতে সময়ের আগে পেয়ে যেতে পারো। তাহলে ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মধ্যে তোমাদের কাছে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি।